মিনু, কি ভাবিস তুই? আমি কিছু জানি না নাকি আমি কিছু বুঝি না? তুই সকাল থেকে পরোটা, আলুর তরকারি টিফিন কৌটোতে ভরে রেখেছিস। আমি দেখেছি তো খুলে। কেন আমি জানি না? কার জন্য জানি না? জানি তো তোর দাদা ভাই ভালোবাসে খেতে, আমার ইচ্ছে করে না। কিন্তু তোকে আমি কি করে বোঝাই তোর যে এই ভালোবাসাটা, এই ইমোশনটা তোর দাদা ভাইয়ের প্রতি, এটার কোনো মূল্যই নেই ওর কাছে। ওর ভেতরে এই ইমোশনগুলো কাজ করে না। আমি চেয়েছিলাম তোকে বারণ করতে, আমার ইচ্ছে করছে তোকে আমি আটকাই, কিন্তু আমি বারণ করিনি। কেন বলতো? মায়ের মুখের দিকে তাকিয়ে, মায়ের কষ্টটার কথা ভেবে। আমি যদি তোকে বারণ করতাম তাহলে মা অন্যরকম ভাবতেন, মা আমাকে অন্যরকম ভাবতেন, আর মাকে আমি বোঝাতেও পারতাম না। আমি একটা শেষবারের মতো তোদেরকে বোঝানোর চেষ্টা করছি, যদি তোরা বুঝিস তাহলে ভালো, আর যদি না বুঝিস আমার কিছু করার নেই। দিদিভাই, তোমার এই কথাটা আমি কিছুতেই মানতে পারলাম না। একজন মায়ের কাছে যদি তার সন্তান সবসময় ভালো হয়, হাজার অপরাধ করার পরেও যদি মায়ের সন্তানের জন্য মন কাঁদে, তাহলে কিন্তু বোনেরও সেই একই অবস্থা হয়। বোনেরও তার দাদার জন্য কষ্ট হয়। যাই হোক না কেন, ইন্দ্রনাথ পাল তো আমাদের সবার দাদা ভাই, তাই না? দিদিভাই, আমার মতে একজন মানুষকে সঠিক পথে ফেরানোর সেরা রাস্তা হলো ভালোবাসা। আমি জানি দাদাভাই একদিন ঠিক ভালো হয়ে যাবে। আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো। তার জন্য তো দাদাভাইয়ের পাশে থাকতে হবে। দিদিভাই, আমরা যদি দাদাভাইকে এভাবে দূরে দূরে সরিয়ে রাখি, তাহলে তো কোনোদিনই জীবনের মূল স্রোতে ফিরতে পারবে না। ভালোবাসার কথা বলছিস? তোর দাদা ভাইকে তুই ভালোবাসা দিয়ে ফিরিয়ে আনার কথা বলছিস জীবনের মূল স্রোতে, তাই তো? এতদিন ধরে এই বাড়ির সবাই কি করেছে তাহলে? যতবার ও ভুল করেছে, যতবার ও অন্যায় করেছে, ততবারই তো ওকে ক্ষমা করে দিয়েছে বাড়ির সকলে। অনেক অনেক ভালোবাসা দিয়েছে। মায়েরও ছেলে, বর্ষারও দাদা ভাই, তোর দাদা ভাই, আমার কেউ না? আমার কোনো ভালোবাসা নেই ওর প্রতি? আমি কি করে তাহলে বুঝতে পারছি যে ওই মানুষটার কাছে ভালোবাসার কোনো দাম নেই? শোন নিউ, আমি তোকে একটা কথা বলি, ও যেরকম মানুষ না, ওকে এক পৃথিবী ভালোবাসা দিয়েও তোরা কেউ শুধরে দিতে পারবি না। ওই মানুষটা কখনো ভালো হবে না, কারণ ও অন্য মানুষের ক্ষতি করেই শুধু খুশি হয়। বোঝাতে পারছি না কেন বলতো আমি তোদেরকে? ও একটা ক্রিমিনাল মাইন্ডেড মানুষ। ক্রিমিনাল কাজকর্ম করতে ও পারে, ওর পক্ষে সম্ভব। সেটা তোরা কেন বুঝতে পারছিস না? আর এরকম মানসিকতার মানুষ যারা হয়, তাদেরকে ভালোবাসা দিয়ে, ইমোশন দিয়ে ফিরিয়ে আনা যায় না, ভালো মানুষের দিকে ফিরিয়ে আনা যায় না। আর তাই তোরা এতদিন পারিসনি। আমি বারবার বোঝানোর চেষ্টা করছি, এটা করিস না, এটা করলে একটা বিরাট বড় ভুল করবি, আবার ঠকবি, আবার কষ্ট পাবি, আবার অন্যায় করবে তোদের দাদা ভাই, কিন্তু তোরা বুঝতে পারছিস না। শোন, এই কাজটা যদি করিস মিনু, তাহলে একটা বিরাট বড় ভুল করবি, আবার একটা বিরাট ভালো ভুল করবি। আমি কিন্তু তোকে ওয়ার্ন করছি। বৌদি, তুমি দাদা ভাইয়ের প্রতি আগের যে পুরনো রাগটা, সেটা মুছে ফেলতে পারোনি। তুমি দাদা ভাইকে সেই আগের মতনই দেখছো। আমার মনটা কি দিয়ে তৈরি বলে মনে হয় তোমার সোম? আগের রাগ মুছে ফেলতে পারিনি মানে? স্লেট নাকি একটা লেখা হলো, সেটাকে যখন খুশি মুছে দেওয়া গেল, আর লেখাটা মুছে গেল। তাই তো হয় না?
এটা তো আমার মন, যেটা নিয়ে ও বারবার খেলা করছে। এমন তো নয় যে আমি আগে কখনো ওকে ক্ষমা করে দিইনি, আগে কখনো ভুলে যাইনি ওর অন্যায় কাজটা, সবই তো করেছি। কিন্তু কি পেয়েছি পরিবর্তে? কিচ্ছু পাইনি। শুধু বারবার ও আমাকে ঠকিয়েছে, বারবার প্রমাণ করে দিয়েছে যে ওকে ক্ষমা করে দেওয়াটা একটা মস্ত বড় ভুল। এবার ও যে কাজটা করেছে সেটা কি করে ভুলে যাব, সেটা কি করে মন থেকে মুছে ফেলবো? আমি তো পারবো না, মিনু হয়তো পারবে। না মিনু, মিনু পারে, কারণ মিনু তো মহান। কোথাও একটা ওর মনে হয় যে ওকে মহান হতে হবে। না না, আমি আমি বলছি না তুই এটা জেনে শুনে করিস, আমি বলছি না তুই এটা ইচ্ছে করে করিস। তুইও তো নিজের অজান্তে এটা করে ফেলিস, জানিস তো। দাদা ভাই তো একটা সম্পর্ক আছে, তো নিজের অজান্তেই হয়তো তোর মনে হয় যে কোথাও একটা যদি মহান হওয়া যায়, মহান হয়ে গিয়ে সবাইকার সব অন্যায় যদি ক্ষমা করে দেওয়া যায়, তাহলে হয়তো সংসারটাকে বাঁচানো যাবে। এই জন্যই হয়তো তুই বারবার সবাইকার সব অন্যায় ক্ষমা করে দিস, আর তোর দাদা ভাইকেও ক্ষমা করে দেওয়ার কথা বলছিস, ভাবছিস। কিন্তু মিনু, তোর দাদা ভাই সেই মানুষটা নয় রে যে এটা ডিজার্ভ করে। আমি সত্যি বলছি, সবাইকে সতর্ক করছি। হ্যাঁ, ওকে কিন্তু ক্ষমা করার চেষ্টা করো না তোমরা কেউ, ও কিন্তু শুধরবে না। একবার যদি ক্ষমা পেয়ে যায়, এরপর কিন্তু এর থেকেও বড় অন্যায় করবে। আর সেটা কি হতে পারে, কি সাংঘাতিক অন্যায় হতে পারে সেটা আমার জানা নেই। আমি শুধু বোঝানোর চেষ্টা করছি, আমি বোঝানোর চেষ্টা করছি তোদের দাদা ভাইকে ক্ষমা করিস না, ক্ষমা করো না, বারবার বোঝানোর চেষ্টা করছি। এরপর তোমরা সবাই যা ভালো বুঝবে সেটাই করো, যা ইচ্ছে করো। আমার কথা না শুনলে আমি তো কিছু করতে পারবো না। আমি চেষ্টা করলাম, তোমাদের ওপর বাকিটা। আমি তো প্রত্যেক বছর দাদা ভাইকে রাখি পরাই, এবছর দাদা ভাইকে রাখি পরাতে পারবো না এই কথাটা ভেবেই মনটা কেমন যেন করছিল, খুব কষ্ট হচ্ছিল। আর দাদা ভাইয়ের তো এবছর রাখির খুব দরকার, তাই না? তাই আমি আর দিয়া সকাল সকাল দাদা ভাইয়ের কাছে চলে গেলাম। আমার আর কোনো উপায় ছিল না। দাদা ভাই, আমরা বড়দা ভাইয়ের কাছে গিয়ে কি কোনো ভুল করেছি রে? না রে, তুই কোনো ভুল করিসনি। তুই যা করেছিস একদম ঠিক করেছিস। তুই সত্যি মৃন্ময়ী রে, সত্যি। জয়রাজবাবু, আমাদের বর্ষা দিদির সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব আপনি নেবেন তো? সারাটা জীবন বর্ষা দিদিকে সুখে রাখবেন তো? আজ এখানে জেঠুমনি, বড় মা সবাই আছে, আপনি বলুন। পারবো, ওকে আমি ভালো রাখতে পারবো। বাজলো